আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আজকের পর্বে আমরা শিক্ষা করব সূরাতুল কাফিরুন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরায় ৬টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। কফের জবর, লামের জজম, কুল কুল। কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফের উচ্চারণ হবে মাখরাজ। কুল কুল। ইয়ার খারা জবর, ৩ আলিফ, ইয়া। আলিফের জবর, ইয়ার তাসদীদ, আই আই। শক্ত হবে, শক্ত হয়ে চেপে ধরতে হবে ইয়াকে আলিফের জবর দিয়ে, আই আই। ইয়ার পেশ, ইউ ইউ। হার জবর, লামের জজম, হাল। কাফের খারা জবর, ১ আলিফ, কা। ফার জের, ফি। রর পেশ, অর জজম, ১ আলিফ, রু। মাদ্দে তবাই, পেশের বাম পাশে জজম আলাও। নুনের জবর, না। আবার শুরুতে আসুন। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। কুল ইয়া আইয়ু। না, আগে একত্রে মিলে, যাতে মিলে না যায়। আই ইউ। হাল, কা, ফি, রু, না। কুল ইয়া আই ইউ। হাল, কা, ফি, রু, না। কুল ইয়া আই ইউ। হাল, কা, ফি, রু, না। এখন আমরা মিলিয়ে পড়ব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা। এখানে আমরা যেহেতু অক্ফ করব, অক্ফের নিয়ম অক্ফ না করে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়াও যায় উত্তম, যেহেতু লা লেখা রয়েছে। তাই আমরা এখানে যেহেতু অক্ফ করতেছি, তাই এখানে আমরা ১ আলিফকে ৩ আলিফ টেনে অক্ফ করব। এখানে মাদ্দে আরজির কায়দা, তাই ৩ আলিফ টেনে অক্ফ করতে হবে। নুনের জবরটাকে জজম করতে হবে সেকেন্ড করে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এভাবে আপনি সম্পূর্ণ আয়াত ৫ বার, ৭ বার, ১০ বার তিলাওয়াত করবেন, মশকি করবেন ইনশাআল্লাহ, তাহলে ঠিক হয়ে যাবে। পরবর্তী আয়াতে চলুন। লামের জবর, বামে খালি আলিফ, ৩ আলিফ, লা। আলিফের জবর, আইনের জজম, আ আ। বার পেশ, বু। দালের পেশ, দু। মিমের জবর, বামে খালি আলিফ, ১ আলিফ, মা। তার জবর, আইনের জজম, তা তা। বার পেশ, বু। দালের পেশ, অর জজম, ১ আলিফ, দু। নুনের জবর, না। লা আ বু দু। মা তা বু দু না। আবার ভাঙ্গা উচ্চারণ, লা আ বু দু। মা তা বু দু না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা একবার উচ্চারণ করবেন। এরপরে আসুন আমরা এখন আয়াতটিকে মিলাবো। লা আ'বুদু মা তা'বুদুনা। এখানে ওয়াকফের নিয়ম মাদ্দে আরজি, অর্থাৎ পেশের বাম্বা জজমাল আমাদের হরফ বামে ওয়াকফ করতেছে যেহেতু, তাই এক আলিফকে ৩ আলিফ টেনে আমাদের ওয়াকফ করতে হবে, থামতে হবে।
লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন। পরবর্তী আয়াতে চলুন আমরা। ওয়ার জবর ওয়া, লামের জবর বামে খালি আলিফ, তিন আলিফ, লা, আলিফের জবর নুনের জজম ইকফার গুন্না আং, তার পেশ মিমের জজম তুম, আইনের খারা জবর আ, এক আলিফ, বার জের বি, দালের পেশ অর জজম এক আলিফ, দু, নুনের জবর না, মিমের জবর বামে খালি আলিফ, তিন আলিফ, মা, আলিফের জবর আইনের জজম আ, বার পেশ বু, দালের পেশ দু। শুরুতে আসুন, এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। ওয়া লা আং তুম আ বি দু না মা আ বু দু। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ওয়া লা আং তুম আ বি দু না মা আ বু দু। এভাবে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। এখন আমরা সম্পূর্ণ আয়াত মিলিয়ে পড়ব। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এখানে যদি আমরা অক্ষ করি তাহলে দালের পেশটিকে জজম করতে হবে, অর্থাৎ সাকিন। জজমের রাখ নাম হচ্ছে সাকিন, সাকিন হয়ে যাবে, দালের পেশটি জজম হয়ে যাবে। যেমন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এভাবে আপনি 5 বার 7 বার 10 বার আয়াতটিকে মস্কে করবেন, শুনে শুনে তেলাওয়াত করবেন। চলুন পরে আয়াতে যায়। ওয়ার জবর ওয়া, লামের জবর বামে খালি আলিফ, তিন আলিফ, লা, আলিফের জবর আ, নুনের জবর না। এখানে একটি বিষয় মনে রাখবেন, এখানে যদিও জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এই আলিফে টান হবে না, এখানে এক আলিফ টান হবে না মাদের হরফ। যদিও এটি কোরআনুল মাজিদের তিলাওয়াতের একটি নিয়মের অন্যতম একটি নিয়ম। এখানে এই আনা, এরকম কয়েকটি আনা রয়েছে যে আনায় টান হবে না। কোরআন মাজিদের সীমিত সংখ্যক কয়েকটি এরকম আনা রয়েছে। অতএব এই আনায় যদিও নুনের জবরের বাম পাশে খালি আলিফ আছে, কিন্তু এখানে এক আলিফ টান হবে না, আনা পড়তে হবে। আইনের জবর বামে খালি আলিফ, এক আলিফ, আ, বার জের বি, দালের দুই পেশ মিমের তাসদীদ, এতু হবে বাগুন্না, গুন্নার সহিত মিলাতে হবে, দুম। এটি নুনে সাকিন তানবিনের কায়দার একটি ইদগাম, ইদগামে বাগুন্নার কায়দা, দুম। যেহেতু তানবিনের বামে বাগুন্নার হরফ মিম আসছে, মিমের জবর বামে খালি আলিফ, এক আলিফ, মা, আইনের জবর আ, বার জবর দাল, দালের জজম তার তাসদীদ। এই তিনটি হরফ একত্রে মিলবে বার জবরের সাথে, বার জবর দালের জজম তার তাসদীদ, বাদ, বাদ। এমন ভাবে উচ্চারণ করতে হবে যেন দালও না হয় এবং তাও না হয়, সরাসরি বা দাল তা মিলে বাদ। তার পেশ মিমের জজম তুম। ওয়া লা আ না আ বি দুম মা আ বাদ তুম। ওয়া লা আ না, না, নাই টান হবে না, এই নাই টান হবে না, যেহেতু আনা, এরকম কয়েকটি আনা আছে কোন মধ্যে আনা, এই তার একটি হচ্ছে এই আনা। আ না আ বি দুম মা আ বাদ তুম। এখন আমরা সম্পূর্ণ আয়াত মিলিয়ে পড়ব। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সবসময় গুন্নার দিকে খেয়াল রাখবেন, গুন্নাগুলি একটু বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে তিলাওয়াত সুন্দর হবে, পড়াটি সুন্দর হবে। কমপক্ষে 3 আলিফ পরিমাণ সময় গুন্না মস্কের সময় ধরে রাখতে হয়, এটি হচ্ছে মস্কের নিয়ম।
এরপরে এতে চলুন ওয়ার জবর ওয়া, লামের জবর ওমে খালি আলিফ 3 আলিফ লা, আলিফের জবর নুনের জজম ইকফার গুন্নাহ আং, তার পেশ মিমের জজম তুম, যেহেতু নুনে সাকিনের বামে তা আসছে ইকফার হরফ, এটি নুনে সাকিন তানবিনের কায়দা। আইনের খারা জবর 1 আলিফ আ, বার জের বি, দালের পেশ অর জজম 1 আলিফ দু, মাদ্দে তবাই, নুনের জবর না, মিমের জবর ওমে খালি আলিফ 3 আলিফ মা, আলিফের জবর আইনের জজম আ, বার পেশ বু, দালের পেশ দু। শুরুতে আসুন এবার আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবো। ওয়া লা আং তুম আ বি দু না মা আ বু দু, ওয়া লা আং তুম আ বি দু না মা আ বু দু। এখন আমরা সম্পূর্ণ মিলিয়ে পড়ব। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এখানেও দালের পেশকে জজম তথা সাকিন পড়তে হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তখন এই দালটা যখন সাকিন হবে তখন এটি কলকলা হয়ে যাবে, যেহেতু কলকলা পাশটি কফতা বা আজিম দাল, এই পাশের জজম হইলে কলকলা করে বলি, তখন দালটার উপরে একটু ধাক্কা আসবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সামনে আয়াতে চলুন লামের জবর লা, কাফের পেশ মিমের জজম কুম, দালের জের ইয়ার জজম 1 আলিফ দি, নুনের পেশ নু, কাফের পেশ মিমের জজম কুম, ওয়ার জবর ওয়া, লামের জের লি, ইয়ার জবর ইয়া, দালের জের ইয়ার জজম 1 আলিফ দি, নুনের জের নি, লা কুম দি নু কুম ওয়া লি ইয়া দি নি। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ লা কুম দি নু কুম ওয়া লি ইয়া দি নি। এবার আমরা মিলিয়ে পড়ব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি, এখানে যদি আমরা অফ করব, যেহেতু আয়াত শেষ সেহেতু আমাদের এখানে এই 1 আলিফকে 3 আলিফ টেনে অফ করতে হবে মধ্যে আরজি করে, জেরে বাম্বা জজমালাইয়া মাদের হরফ, এর বামের হরফে অফ হচ্ছে, তাই 1 আলিফ টেনে 1 আলিফকে 3 আলিফ টেনে অফ করতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তখন নুনের যেটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চলুন আমরা সূরাটিকে আবার শুরু থেকে একবার মশকি করে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাই বোনেরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া চেয়ে আজকে পর্ব এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।